সেক্স মানেই শুধু যৌনতা না, আপনি শুধু যে সহবাস করলেন বীর্যপাত করলেন তা না, এর ভিতরে আরও অনেক কিছু জানার আছে, এখানে অনেক শিক্ষার বিষয় আছে। তারপরে যদি এখন যে কথাগুলো আপনাদের বললাম এগুলোর মাধ্যমে যদি আপনি এটাকে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন, একজন কাউন্সিলরের কাছে যান, ভালো করে জানুন সেক্সটা আসলে কি, আপনি কেন সেক্স লাইফে ফেলিওর, আপনি কেন দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, বা আপনি কেন ইরেকশন হচ্ছে না, বা আপনার কেন সেক্সে মন টানছে না, সেটাকে কি আপনি নতুন রূপে আবিষ্কার করতে পারছেন না পারছেন না, যার কারণে আপনার এই প্রবলেমগুলো ফেস করছেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রোজিনা আক্তার নীলু, কনসালটেন্ট কিউর পয়েন্ট। আজকে একটি অন্যরকম টপিকস নিয়ে আপনাদের সামনে এসেছি। হোয়াট এক্স্যাক্টলি সেক্স, সেক্সটা আসলে কি, তো এটা সম্পর্কে আজকে আমি কথা বলবো। সেক্স ইজ নট অনলি সামথিং দ্যাট উই ডু, বাট সেক্স ইজ সামথিং হোয়ার উই গো। সো লাইক আমরা কোথায় যেতে চাই, কোথায় কানেক্ট হতে চাই, কোন বডি পার্টসের সাথে আমরা কানেক্ট করতে চাই, কি এক্সপ্লোর করতে চাই সেখানে। আসলে আমরা কি শুধু সহবাস করতে চাই, শুধু সেক্স আউট করতে চাই, না এর বাইরেও আরও কিছু আছে। এটা কিন্তু অনেক সময় আমরা আমাদের অপোজিশনকে বুঝাতে পারি না, বা সে বুঝে না আসলে সে কি চাচ্ছে, আমি কি চাচ্ছি। এটা কিন্তু সো লাইক ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য জেনিটাল অর্গান। এখন আমরা কোথায় যেতে চাই, এটা অনেক সময় আমরা অনেক বেশি অবসেস হয়ে থাকি, যেমন ফিমেল জেনিটাল অর্গান বা মেল জেনিটাল অর্গান, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। এর বাইরেও যে কানেকশনের জন্য আরও অনেক কিছু আছে। আপনার হাত, পা, চুল, মুখ, বা গল্প করা, ফোরপ্লে করা, এগুলা বা আদার্স স্টাফস অর্গানগুলো, এই পুরো প্রসেসটাই কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না। তখন হয় কি, পুরো জিনিসটাই একটা জেনিটাল অর্গানের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে। সোজা ভাষায় যদি বলে থাকি, ব্যাক কথায় বলে থাকি, সহবাস, শুধু সেক্স আউট করা, বীর্যপাত করা, অর্গাজম ঘটানো, এই একটা জায়গায় আমরা সীমাবদ্ধ হয়ে যাই। তখন হয় কি, এটা আপনার মধ্যে বোরিংনেস চলে আসে। কারণ সেক্সটাকে, যৌনতাকে আপনাকে প্রতিদিন নতুন নতুন রূপে আবিষ্কার করতে হবে। আপনি কিভাবে চাচ্ছেন, কোন রূপে চাচ্ছেন, আপনি কি শুধু কিচিংয়ের মধ্যে আনন্দ উপভোগ করছেন, না আপনি গল্প করার মধ্যে করছেন, না শুধু বীর্যপাতের মধ্যে করছেন, আপনি কোনভাবে করতে চাচ্ছেন, বা আপনার অপোজিশন কি চাচ্ছে। আপনি বসে গল্প করলে অনেক সময় সেটাও সেক্সের একটা পার্ট হয়। আপনি যদি সেক্সুয়াল মাইন্ড নিয়ে বসেন, আপনি একটু চুলে হাত বোলান, সেখানেও একটা ফিলিংস আসে। তো আপনি কীভাবে করতে চাচ্ছেন, এটাকে আপনাকে প্রতিদিন নিত্য নতুন রূপে আবিষ্কার করতে হবে। না তাহলে আপনার কাছে এটা একটা সেক্স এডুকেশন বলেন, যাই বলেন, সেক্সটাকে আবিষ্কার করা বলেন, এনজয় বলা বলেন, কনজুগাল লাইফটাকে সুখী লাইফে পরিণত করা বলেন, সব কিছুই সম্ভব। নতুবা এটা আপনার মধ্যে একটা রোবটিং চলে আসবে, এটা আপনার মধ্যে। সো দ্যাটস দ্য লট ইজ এ অর্কেস্ট্রা। বা আমরা কোথায় এক্সপ্লোর করতে চাই, কীভাবে এক্সপ্লোর করতে চাই, এখানে একটা জিনিস বোঝা খুবই জরুরি, যে সেক্স ইজ নট অনলি অ্যাবাউট ইউর জেনিটাল অর্গান, ইটস সামথিং মাচ মোর। সেক্স মানেই শুধু যৌনতা না, আপনি শুধু যে সহবাস করলেন বীর্যপাত করলেন তা না, এর ভিতরে আরও অনেক কিছু জানার আছে, এখানে অনেক শিক্ষার বিষয় আছে। তারপরে যদি এখন যে কথাগুলো আপনাদের বললাম এগুলোর মাধ্যমে যদি আপনি এটাকে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন, একজন কাউন্সিলরের কাছে যান, ভালো করে জানুন সেক্সটা আসলে কি, আপনি কেন সেক্স লাইফে ফেলিওর, আপনি কেন দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, বা আপনি কেন ইরেকশন হচ্ছে না, বা আপনার কেন সেক্সে মন টানছে না, সেটাকে কি আপনি নতুন রূপে আবিষ্কার করতে পারছেন না পারছেন না, যার কারণে আপনার এই প্রবলেমগুলো ফেস করছেন। এরপরেও যদি আপনার সেক্স এডুকেশন সম্পর্কে আরও কিছু জানার থাকে, বোঝার থাকে, যেটাকে কিভাবে আমরা ডেলি নিত্য নতুন রূপে আবিষ্কার করব, সুখকর একটা লাইফ কাটাবো, সো আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সব সময় আপনার সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য রেডি আছি।